নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতোই কিছু না কিছু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে অবশ্যই ঘোষণা থাকবে। তবে প্রথমেই জানাই 2024 সালে 31শে ডিসেম্বর ছাড় দেওয়া হয়েছে। 2024 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কিসের ছাড় বলবো, তবে ভিডিও শুরুর আগে আবার একবার প্রণাম জানাই আমাদের এই ভারতবর্ষের, এই বৃহত্তর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং হিন্দু মনোভাবাপন্ন হিন্দুদেরকে বাঁচানোর যে তাগিদ, সমগ্র বিশ্ব জুড়ে হিন্দুদের যে বাঁচানোর তাগিদ নিয়েছে, কিংবা বিশেষ করে পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দুদের যে বাঁচার একটা স্থান করে দিয়েছে এই ভারতবর্ষ, তাই হিন্দুদের রক্ষার্থে, হিন্দু রক্ষা করতে হিসেবে আর একবার প্রণাম জানায় নরেন্দ্র মোদীকে। আজকের আমার বিশেষ ঘোষণা, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কিসে ছাড় দেওয়া হয়েছে? আমাদের ভারতে প্রবেশের। কিভাবে প্রবেশের? অবৈধ প্রবেশে। অর্থাৎ ভারতবর্ষে 2024 সালে 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব ব্যক্তিরা প্রবেশ করেছেন তারা এই 2025 সালে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডারে এখানে এই বলে তারা অনেকটা ছাড় পেয়েছে। এখানে কি বলছে? আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা, যারা ধর্মীয় নির্যাতন মানে রিলিজিয়াস পারসিকিউশন অর ধর্মীয় নিপীড়নের আশঙ্কা, ফেয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ছাড় প্রদান করেন। অর্থাৎ সেই সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা লেখা ছিল, ঠিক সেই কথাটা ঘুরিয়েই, তাই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে সেই কথাটা ঘুরিয়েই কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ ওখানেও বলা হয়েছিল ধর্মীয় কারণে বা ধর্মীয় নির্যাতনের কারণে, আশঙ্কার কারণে যারা দেশ ছেড়ে এসছেন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে। কি ছাড় হলো? আগে এই ছাড় ছিল 2014 সালের 31শে ডিসেম্বর, এর জায়গায় বাড়িয়ে করা হলো 2024 সালের 31শে ডিসেম্বর। শুধু ডিফারেন্স একটা কি, সেখানে সিএএ অ্যাপ্লাই করা যাবে। এখানে কিন্তু কোথাও আইনে বলেনি, কোথাও বলেনি যে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর সঙ্গে এই অ্যাক্টে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে মিল আছে। আবার কোথাও বলেনি যে অমিলও আছে। এই আইনে একটা বিশেষ কথা বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষরা তারা বৈধ নথি যেমন পাসপোর্ট, ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলেন, অথবা বৈধ নথি থাকলেও তার মেয়াদ শেষ। পাসপোর্ট, ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর তার মেয়াদও শেষ হয়ে গেল, সেই সমস্ত ব্যক্তি, তাদেরকে প্রবেশকে অবৈধ অভিবাসন হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ যারা 2024 সালে 31শে ডিসেম্বরের আগে পাসপোর্ট ছাড়া এসছে বা পাসপোর্ট ছাড়া আসেনি, অন্য কোনো পেপার নিয়ে এসছে, তারা ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাদের কিন্তু অবৈধ হিসেবে ধরা হবে না। তার মানে যদি অবৈধ হিসাবে না ধরা হয় তাহলে বৈধ যদি হয় সকলেই নাগরিক। বিশেষ করে গত বছর 2024 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা চালু হওয়ার সার্টিফিকেট দেওয়ার পর থেকে বহু মানুষ জিজ্ঞাসা করেছিলেন এর কোনো নতুন কোনো ছাড়পত্র হবে কিনা বা এর পরবর্তী কোনো আপডেট হবে কিনা। বারংবার অনেককেই বলেছি যে অবশ্যই ভারত সরকার কিছু ভাবছেন। বিশেষ করে গত বছর 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশের যে পালাবদলের পরে যে বিপুল সংখ্যক হিন্দুরা অত্যাচারিত হয়েছে, যদিও আওয়ামী লীগের মুসলিমরা অত্যাচারিত হয়েছিল, কিন্তু সমস্ত হিন্দু যত আছেন, আওয়ামী লীগ বা যে কোনো সাধারণ মানুষ, তারা প্রত্যেকে অত্যাচারিত হয়েছিল। তারা যারা ভারতবর্ষে সেই সময় প্রবেশ করে গিয়েছেন তারা তো বেঁচে গেলেনই। ভারতবর্ষ এইরকম পরিস্থিতি দেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী
এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য পরিষদরা চিন্তা ভাবনা করেই কিন্তু এই আইনটায় ছাড়পত্র দিয়েছে এবং পার্লামেন্টে পাশ করিয়েছে। তার ফলে 2024 সালে 31শে ডিসেম্বর আগে যারা প্রবেশ করছে তারা যেমন অবৈধ নয়, তারা বৈধ। তাহলে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যারা এসছেন তারা সিএ অ্যাপ্লাই করতে পারছে। এই মাঝখানে 10 বছর তারা বৈধ না অবৈধ, তারা সিএ অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না? এক্ষুনি অ্যাপ্লাই করতে না পারলেও ভবিষ্যতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ কোথাও কিন্তু বলেনি এনারা অবৈধ, অবৈধ নয় মানেই তো বৈধ। তাই ভারতবর্ষে যারা এই বসবাস করছেন, যারা এসছেন, তাদের জন্য শুভ খবর। যারা বহু কষ্টে বসবাস করছেন, ভয়ে ক্ষেত্রে রয়েছেন, যদিও পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বাস্তুতন্ত্র ক্ষতি হচ্ছে বিপুল পরিমাণে ওই বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী ভারতবর্ষে প্রবেশের জন্য, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো উদার, সে উদার মানসিকতা দেখিয়েই কিন্তু তাদের আশ্রয়স্থল খুঁজে দিয়েছে। তাই ভয় পাওয়ার কারণ নেই। যারা অ্যাপ্লাই করছেন সিএএ তারা প্রত্যেকে সার্টিফিকেট পাবেনই, এবং যারা অ্যাপ্লাই পরবর্তীকালে এসছেন, যারা অ্যাপ্লাই করতে পারেননি, যারা ভয়ে কুকড়ে ছিলেন আমাদের কি হয় আমাদের কি হবে, তাদের জন্য কিন্তু শুভখবর নিয়ে আসলো। 2024 সালে 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যারা বৈধ পাসপোর্ট ছাড়া বা অবৈধ পাসপোর্টে অবৈধভাবে বসবাস করছেন বা বৈধ পাসপোর্ট নিয়ে এসে আর ফিরে যাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর। তাদের কিন্তু এই অ্যাক্টের বলে আর ভারতবর্ষে ইমিগ্রেশন অ্যাক্টে কিন্তু আর তাদের ধরলো না, তাদের অবৈধ অভিবাসন হিসেবে গণ্য করা হলো না। কেন্দ্রীয় সরকার তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সংখ্যালঘু শরণার্থীদের সুরক্ষা প্রদানের জন্য সময়সীমা তাই 2014 থেকে 24 করলো বলেই সুখবর। যদিও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না মনে হচ্ছে, কিন্তু তাও আছে। তার কারণ দুটোই কিন্তু পারস্পরিক সম্পৃক্ত, দুটোই ওই দেশের মানুষের জন্যই করা যারা ধর্মীয় কারণে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে দেশে প্রবেশ করেছেন, তাদের সুরক্ষার জন্য আইনটা আনা হয়েছে। তাই বলবো, আপনারা ভারতবর্ষে প্রবেশ করেছেন, আপনার ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বাস্তুতন্ত্র নষ্ট হলেও প্রধানমন্ত্রী যেহেতু হিন্দু দরদি, সেই রকম প্রধানমন্ত্রীকে প্রণাম জানাবেন এবং আপনাদের আবাসস্থল করে দিচ্ছেন। এখানে আপনারা বা আপনার ছেলেমেয়েরা প্রত্যেকে বড় হবে এবং এই দেশে চাকরি বাকরি করবে বা এই দেশে মানুষ হবে, এটুকু বলে আবার আমাদের প্রধানমন্ত্রীকে প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেককে এইরকম শুভখবর দিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। ভারত রাজপত্র দ্য গেজেট অফ ইন্ডিয়াটা দেওয়া হলো, আপনারা দেখে নিতে পারবেন। নিউ দিল্লি, টিউসডে, সেপ্টেম্বর 2 এবং সেখানে বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে কোন কোন সেকশন আছে। এখানে সেকশনটা দেখুন, সুন্দরভাবে বর্ণনা করছে যে ই নম্বরে সুন্দরভাবে বর্ণনা করছে এ পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি অফ আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান